গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের শর্ট প্রশ্নের ওপরে কিছু ক্লাস করিয়েছিলাম। আজ আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025-এ যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 5টি বড় প্রশ্ন লিখতে হয়, 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়। এখানে আমরা কিছু প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের আলোচনা করব, যেগুলো তোমাদের 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনা শুরু করব। চ্যাপ্টার 1 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝায়? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটা 2023-এ এবং 2020-তে উচ্চ মাধ্যমিকে এসেছিল, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটাও 2023-এ এবং 2020-তে এসেছিল উচ্চ মাধ্যমিকে, 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটাও এর সাথে আরেকটা অথবা দিয়ে একই প্রশ্ন, উত্তরটা একই হবে, প্রশ্নটা আলাদা। প্রশ্নটা বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 2022-এ উচ্চ মাধ্যমিকে এসেছিল। প্রথম অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাওয়ার জন্য। এরপর আমাদের 5 অধ্যায়ের যে প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। 5 অধ্যায়ের নাম কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 2023, 2020 এবং 2017-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা 2022-এ পড়েছিল, এবারের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটাও 2022-এ পরীক্ষায় এসেছিল, এবারেও পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় 6 নম্বর চ্যাপ্টার, সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে 2019-এ এসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও 2019-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। আর এর পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও 2017-তে এসেছিল। আর এর পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 2017-তে এসেছিল। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে তৈরি করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আর রাষ্ট্রবিজ্ঞান যাদের ভালোভাবে তৈরি হয়নি, যারা রাষ্ট্রবিজ্ঞানে ভয় পাও, তারা আমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করলে তোমরা এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এর পরের অধ্যায় 7 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও 23 এবং 20 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এবছরে খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। একই উত্তর হবে। এই প্রশ্নটা 2017 সালে উচ্চ মাধ্যমিক এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে। এই প্রশ্নটা 2018 সালে এসেছিল। আর এর পরের অধ্যায়, ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকেও যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 2023-এ আর 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল।
এবছরে আসার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা 2023-এ এসেছিল, এবারেও তোমাদের পরীক্ষায় আসতেই পারে। পরের প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপরে টিকা লেখো। এই প্রশ্নটা 2022-এ উচ্চ মাধ্যমিকে এসেছিল। আর পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের উপরে একটি টিকা লেখো। এই প্রশ্নটা 2020-তে এসেছিল। আমাদের এই কিছু প্রশ্ন যেগুলো আমরা আজকে তোমাদের সাজেশনের আকারে দিলাম, এইগুলো তোমরা ভালো করে তৈরি করলে এখান থেকেই তোমরা পরীক্ষায় কিছু প্রশ্ন কমন পাবে। আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।